আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি মনির হোসেন পেজ থেকে। আজকে আমি খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথাটা বলতে যাচ্ছি এবং অত্যন্ত জরুরি, যারা প্রবাসী মাটিতে বসবাস করেন, বিশেষ করে যারা সৌদি আরব আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা ধারণ করছি। আপনারা জানেন বর্তমানে বাঙালি যেখানে পাচ্ছে সেখানে গ্রেফতার করা হচ্ছে। তার অনেকেই বলতেছেন যে সৌদি সরকারের ছবি ফেস্টন টাঙ্গিয়ে বাংলাদেশে লাঞ্ছিত প্রতিষ্ঠিত করছে, এটার জন্য হয়তো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এটার জন্য হতে পারে। আবার আরেকটি সমস্যা হচ্ছে, আপনারা জানেন বর্তমানে হজের মৌসুম। সেই হজ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে, মুসলিম রাষ্ট্র থেকে, বাংলাদেশ সহ বাহির দেশের ক্রান্তি যারা রয়েছেন, তারা হজ পালনের জন্য, আল্লাহর তাওফীকের জন্য সৌদি আরব মাটিতে আসেন। অনেক ক্ষেত্রে দেখা যায় হজে আসার পর অনেকেই তার দেশে ফিরে যান না, সৌদি আরবে থেকে যান। অনেক ক্ষেত্রে দেখা যায় অবৈধ আছেন, হজে প্রবেশ করেন। তো তারা হয়তো এ সমস্ত কাজের জন্যই এখন গ্রেফতারে বেশি পরোয়ানা জারি করছে। বাঙালিকে ধরার কারণ হচ্ছে, বাঙালিরা অনেকে অবৈধ আছেন, সে অবৈধদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে। বাঙালি যারা অবৈধ আছেন তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে। বিশেষ করে যারা মক্কা এরিয়ার মধ্যে প্রবেশ করছেন, যদি মক্কার মধ্যে আপনার কাফেলা, বিশেষ করে মক্কার এরিয়ার ভিতরে যারা আছেন, মক্কার ভিতরে আছেন, কাজ করেন, তারা মক্কা প্রবেশ করতে পারবেন। মক্কার বাইরে যারা আছেন, সৌদি আরবের ভিতরে বসবাস করেন, আকামা আছে, কিন্তু আপনার আকামাটার মধ্যে লেখা নেই যে আপনি মক্কা কাফেলা আছেন বা মক্কার অঞ্চল লেখা, এটা লেখা নেই, যার কারণে আপনি মক্কা প্রবেশ করতে পারবেন না। যদি মক্কা প্রবেশ করেন, বর্তমানে আপনার ফাইন দিতে হবে। সেই ফাইনের দ্বারা কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেন নিজের বিপদ ডেকে আনার কোনো প্রয়োজন নেই। আমরা ওখানে আসি কাজ করার জন্য। তাই মক্কার মধ্যে খুবই বিপজ্জনক, মক্কায় প্রবেশ করার কোনো মানে আসে না। যারা মক্কাতে বসবাস করেন অবৈধ, তারাও সতর্ক থাক। ভিডিওটি সতর্কবার্তার জন্য ছড়িয়ে ছিটিয়ে দেন, শেয়ার দিয়ে দেন প্রবাসীদের জন্য। ইনশাল্লাহ যারা প্রবাসী রয়েছেন তাদের একটু ফায়দা হবে। মনে রাখবেন, যাদের আকামার ভিতরে লেখা আছে যে মক্কা অঞ্চলে আপনি কাজ করেন, ওরাই শুধু মক্কা ঢুকতে পারবেন। বর্তমানে আমি কাফেলা হয়েছি মক্কায়, এখন আমি চাইলে মক্কা ঢুকতে পারবো। যদি আমি জিদ্দা বা রিয়াদে কাফেলা হইতাম, তাহলে আমি ওখানে গিয়ে প্রবেশ করতে পারতাম না। আর সরকারের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে একটা কার্ড যদি দিয়ে দেয়, তাহলে আপনি ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই।